বন্ধুরা, বাসার উদ্দেশ্যে চলে যাচ্ছি আমরা। আর আসলে এই জায়গাতে আমরা রাতকে ছিলাম। এইখানে এইটা অবশ্য উঁচু, অনেকটা উঁচু জায়গা। চারপাশে লেবু বাগান, তারপর কলা বাগান, আর চারপাশে ঘন জঙ্গল। রাতে এগুলো দেখাতে পারি নাই আপনাদের। খুবই পিচ্ছিল রাস্তা, খুব একটি ভয়ানক অভিজ্ঞতা ছিল কালকে রাতকে। আসলে নতুন জায়গা, নতুন মানুষ, এমন একটা জায়গাতে আসছি যাদের আমরা প্রায় চিনি না। একজনই শুধু পরিচিত ছিল। এর মধ্যে দুইবার আমাদের গাড়ি নষ্ট হয়। আসলে কিছু করার ছিল না, রাস্তাটা অনেকটা পিচ্ছিল। আসলে নেক্সট টাইম আসলে হয়তো আমরা আলাদাভাবে পলিথিন নিয়ে আসতে হবে, কারণ আমাদের যে তাঁবুটি এটি পুরোপুরি ওয়াটারপ্রুফ না। নিচ দিকে পানি আসছিল, যার কারণে আমরা খুব তাড়াহুড়ো করে বের হয়ে যেতে হলো। আসলে কালকে রাত থেকে সকাল পর্যন্ত শুধু আমাদের সাথে কিছু না কিছু ঘটেই যাচ্ছে। অনেক বাধার সম্মুখীন হওয়ার পরও তারপর আমরা এই জায়গাটিতে আসি। এখন প্রায় পায়ে হেঁটে 6 থেকে 7 কিলোমিটার রাস্তা হেঁটে যেতে হবে আমাদের, তারপর গিয়ে গাড়িতে উঠতে হবে। বন্ধুরা, আসলে চেহারা দেখে বোঝা যায় কতটা কষ্ট করছি। 2টা ঘন্টা ধরে হাঁটতেছি। রাতকের বেলা আসছিলাম তো, যার কারণে আর রাস্তা বলে গেছি। নিজেও জানি না, হাঁটতে হাঁটতে 2 ঘন্টা হাঁটতে হাঁটতে একটা জায়গাতে দাঁড়াইছি। ধরো জানি না কোন জায়গাতে আছি, মোবাইলের নেটওয়ার্কও নাই, একটা মানুষও নাই আশেপাশে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা এখন অনেক হ্যাপি। আসলে আমরা অনেকক্ষণ হাঁটতে 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 ক্লান্ত হয়ে গেছি। এখন লাস্ট পর্যন্ত আমরা রাস্তার সন্ধান পেয়েছি। আমরা আসলে এই মিরপুর হয়ে ঢুকছিলাম, তো মিরপুর রশিদপুর গেস্টফিল হয়ে আমরা ঢুকছিলাম বাহুবল হয়ে। আর এখন আমরা বের হইতেছি মির্জাপুর হয়ে। সবচেয়ে মজার বিষয় হচ্ছে কি, আমরা রাস্তা হারিয়ে ফেলছি। তো এখন আসলে অনেক কষ্ট করার পরে আমার এক দাদু এই বাগানের, উনি আমাদেরকে রাস্তা দেখিয়ে দিয়েছেন। আর ঘন্টাখানিক হাঁটলে আমরা মেইন রাস্তায় চলে যাব। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, যাতে আমরা তাড়াতাড়ি গিয়ে বাসায় পৌঁছাতে পারি। সবাইকে আসসালামু আলাইকুম।